সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাকিব মাহমুদ। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস এবং জোস কালেকশন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে আমাদের আজকের শেফ রঙ্গন এবং আমাদের পূর্ব পরিচিত অতিথি আমাদের সাথে আছেন আফিফ হাসান। আমরা প্রথমেই চলে যাব দর্শক আফিফ হাসান ভাইয়ের কাছে, তারপরে আমরা রঙ্গনের মজাদার রান্না দেখবো, রান্নার সম্বন্ধে শুনবো। আচ্ছা আফিফ ভাই, গতদিন আপনাকে দেখলাম আপনি ক্রাফট রকস লিমিটেডের পক্ষ থেকে এসেছিলেন। আজকে একটা নতুন টি শার্ট দেখছি আপনার কাছে, আসলে সেটার কারণ কি? আচ্ছা, তো আজকে যে এটার পক্ষ থেকে আমি এসেছি সেটা হচ্ছে পিপল। এই পিপল নেমটা করা হয়েছে দুইটা ওয়ার্ডকে সমন্বয় করে, পিপলস ফাইন্যান্স থেকে তৈরি হয়েছে পিপল। এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এখানে আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, তাদের স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলোতে প্রয়োজন আমরা সেই জায়গাতে হেল্প করি বা ট্রেনার আনি, প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। পাশাপাশি আমরা যারা টিনেজ রয়েছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি যেখানে মানুষজন তাদের ডেইলি লাইফের ওয়ার্কের পাশাপাশি যে তাদের অতিরিক্ত অর্থ আছে যেটা তারা কোথাও ইনভেস্টমেন্ট করতে চায়, আমাদের উদ্যোক্তা কমিউনিটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা তাদেরকে জায়গা করে দিচ্ছি যে তারা উদ্যোক্তাদের উপর ইনভেস্টমেন্ট করতে পারে, উদ্যোক্তারা এখানে ব্যবসা করবে। এটা কোনো লোন না, এটা একটা ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই ইনভেস্টমেন্টের যে প্রফিটটা হবে সেটা আমাদের ইনভেস্টরের কাছে ফেরত যাবে। তো এটা একটা হেলদি কালচার আমি তৈরি করার চেষ্টা করছি। তার মানে থ্রি নন রাইট, আপনারা ইনভেস্টমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট বুঝতে পারছেন দর্শক। সো আপনাদের যাদের ইনভেস্টমেন্ট, স্কিল ম্যানেজমেন্ট বা কি বলেছিলেন হচ্ছে যাদের ফান্ড প্রয়োজন, আচ্ছা যাদের ফান্ড প্রয়োজন আপনারা হচ্ছে পিপলের সাথে যোগাযোগ করতে পারেন। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের শেফ রঙ্গনের কাছে। রঙ্গন, আমরা আজকে কি খাচ্ছি? আজকে করে দেখাবো হচ্ছে আচারি চিকেন। আচারি চিকেন, তার মানে চিকেন এবং আচারের একটা ফিউশন, রাইট? ওকে, তাহলে দর্শক আমরা আর দেরি না করে সরাসরি চলে যাব রঙ্গনের রান্নায়। রঙ্গন, হ্যাঁ, তো দর্শক আপনারা এক নজর আচারি চিকেন করতে কি কি লাগছে এবং সেটা দেখে নিন, এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথে থাকবে। চিকেন, আচার, সরষের তেল, গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, লেবুর রস, হলুদ, চাট মশলা, টমেটো, লবণ, কাঁচামরিচ এবং হচ্ছে আচারি মশলা, পেঁয়াজ কুচি। দর্শক ফিরে আসলাম একটা ছোট্ট বিরতির পর। আমরা দেখে নিলাম আসলে আচারি চিকেন করতে কি কি উপাদানগুলো লাগে। এবারে আমরা রঙ্গনের কাছে আবারও চলে যাচ্ছি, চলে যাব সরাসরি রান্নায়। আচ্ছা, একটু টিস্যুটা এখানে নিয়ে নাও। প্রথমে আমরা একটা পরিষ্কার করে নিলাম এবং সেটা আমাদের সবসময় হাইজিন মেনটেন করে কাজ করতে হবে, তাই আমি কড়াইটা ধোয়া ছিল, তারপর একটু মুছে নিলাম। তো গতবার তো ড্রাগন চিকেন খেয়েছিল তোমরা, তো কেমন লাগলো অভিজ্ঞতাটা দর্শকদের দিকে আবার পুনরায় বলতে? আফিফ ভাই, প্রথমে আপনি। আমার দারুণ লেগেছিল। সত্যি কথা বলতে ড্রাগন ফ্রুট যে কোনো একটা নোনতা খাবারের ভিতরে যেতে পারে এটা আমি কখনো জানতাম না, খাওয়ার পরে দারুণ লেগেছে। আমার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল। দর্শক আপনারা আসলে বাসায় ট্রাই করতে পারেন ড্রাগন চিকেন। রঙ্গনের খুব ইজি একটা রেসিপি ছিল, আমার খুব পছন্দ ছিল। আমি এই পর্যায়ে চিকেনটার মধ্যে একটু সামান্য লেবুর রস অ্যাড করছি, 3 চামচ লেবুর রস। তারপর এটা আমি একটু মাখিয়ে নেব। আচ্ছা, রঙ্গনের মাখাতে মাখাতে আফিফ ভাই আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, এই যে পিপলের আইডিয়াটা কিভাবে আসছে আপনার? আচ্ছা, পিপলের আইডিয়াটা এসছে বেসিক্যালি আমি ছোট থেকে গতবার এপিসোডেও বলেছিলাম শার্ক ট্যাঙ্ক শোটা আমি দেখেছি। তো পর্যায়ে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। তো শার্ক ট্যাঙ্ক শোতে ইনভেস্টমেন্ট কালচারটা আমি দেখেছি, বাট আমার ইন্সপিরেশন, প্রত্যেকটা জিনিসেরই একটা ইন্সপিরেশন থাকে। আমার যেটা ইন্সপিরেশন সেটা হচ্ছে ব্ল্যাক রক কোম্পানি। ব্ল্যাক রক কোম্পানি পুরো দুনিয়ার $10 ট্রিলিয়ন ম্যানেজ করছে। তো এটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লেগেছে যে একটা কোম্পানি যে নিজের কোনো প্রোডাক্ট নাই কিন্তু
তার প্রোডাক্ট হচ্ছে অন্য বিজনেস। এটা বিষয়টা আমার কাছে খুবই দারুণ লেগেছে। তখন আমার একটা ইচ্ছা হলো যে ঠিক আছে, আমি নিজের আমার কোনো প্রোডাক্ট থাকবে না, আমিও অন্যান্য বিজনেসদেরকে ওন করব বা তাদের পার্সেন্টেজ ওন করব, এন্ড এই প্রসেসে আমি বাকিদেরকেও হেল্প করব একটা কালচার বিল্ড আপে। আসলে বেসিক্যালি আমি একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছি, যেখানে যদি সাকসেস হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ উদ্যোক্তাদের জন্য, ইনভেস্টরদের জন্য অনেকটা একটা ভালো কিছু দিতে পারবো আমরা। সো এই ফাঁকে রঙ্গনের তেল গরম হয়ে গেছে মনে হয়, না রঙ্গন? এই পর্যায়ে আমি তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কেটে দিয়ে নিলাম। এই যে বর্ষা মুখর দিনে পেঁয়াজের যে একটা সরিষার তেল, হ্যাঁ, সরষের তেল দিয়ে ভাজা হচ্ছে। আর দর্শকরা হয়তো বা জানে না বাইরে বৃষ্টিও চলছে, তা আমাদের কাছে দারুণ লাগছে যে কিছুক্ষণ পরে বিষয়টা খেতে পারবো। আচারি চিকেন, আমরা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু একটু আচার, হ্যাঁ, খিচুড়ি এসব খেতে পছন্দ করি। অবশ্যই পছন্দ করি আমরা। আসলে আমি গত এপিসোড গুলো থেকে বা আজকে রঙ্গনের রান্নাঘরে একটা জিনিস দেখলাম, সে বেশ সময়ের সাথে মিলিয়ে রান্না করে। তার রেসিপি গুলো যে বাইরে বৃষ্টি হচ্ছে, সে আচারি চিকেন বানাচ্ছে। পেঁয়াজটা আমরা 2 মিনিট আরো ভেজে নেব। হ্যাঁ, তোমার রান্নার ব্যাকগ্রাউন্ড কি? তুমি কতদিন থেকে রান্না করো, বা তোমার রান্নার জীবন সম্বন্ধে যদি একটু বলো। রান্নার জীবন যে আমি এটা ছোট থেকে রান্না করতে ভালোবাসি, কিন্তু প্রফেশনাল নিয়েছি হচ্ছে 1.5 বছরের কাছাকাছি। আমি শেফের উপরে রানিং ডিপ্লোমা করছি। এই কারণ আমি রান্না নিয়ে কখনো জানতাম না যে এটা নিয়ে পড়াশোনা হয়। আচ্ছা, তো যখন জানলাম যে রান্না নিয়ে পড়াশোনা হয়, তাহলে ভাবলাম কেন নিয়ে এটা নিয়ে স্টাডি করি। তো ইচ্ছা আছে যে জীবনে রান্না নিয়ে অনেক কিছু করার, মানুষকে আমার রান্না সারা বিশ্বে পৌঁছে দেবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরের থ্রু দিয়ে। এইটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। এটা রেস্টুরেন্ট হবে, আউটলেট হবে। আপাতত তো ক্যাটারিং বিজনেস করছি, পাশাপাশি আপাতত আছে রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে ছোটখাটো একটা রিয়েলিটি শো করার ইচ্ছা আছে। আপনারা যদি দর্শক সাপোর্ট করেন এবং তোমরা যদি সাপোর্ট করো, অবশ্যই অবশ্যই। তো এই ভাগে জানিয়ে রাখি, রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস এবং জোস কালেকশন। রঙ্গন, আজকে সুন্দর পাঞ্জাবিও তো আমাদের জোস কালেকশনে রাইট, এবং তোমার পড়ার যেটা আছে সেটাও জোস কালেকশন। তো দর্শক, আপনারা আসলে সুন্দর পাঞ্জাবিগুলো নিতে চাইলে জোস কালেকশন ভিজিট করতে পারেন। আমরা তাদের ডেসক্রিপশনে তাদের সম্বন্ধে বলে দেবো। ওকে, এই পর্যায়ে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি লেবু রস দিয়ে। ভাই হাত লাগান তার সাথে। আচ্ছা, আমি কুকিং এ খুবই ধরি, আমরা মিলেমিশে রান্না করি। হ্যাঁ, দেখুন আরো। হ্যাঁ, আমাকে দাও। এবার কি খুব এক্সাইটেড? কাল গত এপিসোডে তো আমরা ড্রাগন চিকেন খেয়েছি, এবার আচারি চিকেন। আজকে আচারি চিকেন। আজকে আরো বেশি এক্সাইটেড, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। তো যত দ্রুত জাস্ট এটা তৈরি হয় ততই ভালো। রঙ্গন, এটা কত সময় ধরে আমরা নাড়বো? 2-3 মিনিট। আফিফ ভাই, 2-3 মিনিট। তাহলে আমি একটু আপনার কাছ থেকে আবার শুনি। এই যে আপনারা পিপল নিয়ে যে পরিকল্পনা করছেন, এতদূর পর্যন্ত আসলে আপনাদের পথ চলাটা কত দিনের, এবং এই সময়ের ভেতরে আপনাদের সার্থকতা কতটুকু বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমাদের পথ চলা রিসেন্টলি শুরু হয়েছে, কারণ এই ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা যে বিষয়গুলো আছে এটা লং টার্ম প্রসেস। আমার নিজের গোল প্ল্যান হচ্ছে 10 বছর। আর ট্রিপেলে আপাতত আমি একা কাজ করছি। আমার ইচ্ছা আছে আরো অনেক টিম মেম্বার আনার। এর ভিতরে আমার বেশ কিছু ট্রেনারদের সাথে সম্পর্ক আছে। খুব দ্রুত আমরা ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছি। অফিসিয়ালি ট্রিপেল শুরু হয়েছে 2024-এর 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনের দিনে আমি শুরু করেছি। ভালোবাসার দিনে ভালোবাসার প্রতিষ্ঠান। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি রিসেন্টলি জারিন তাসনিমকে গাইড করেছিলাম শার্ক ট্যাঙ্কে যে পিচ করবে, ক্যালকুলেশনস গুলো গুছাবে, এই বিষয়গুলোতে। তো ওই সময় রাজশাহী শহর থেকে জারিনকে নিয়ে গেছিলাম, এবং আমার এখন বর্তমান ইচ্ছা যে বিষয়টা নিয়ে আমি বাকি উদ্যোক্তাদের সাথে কাজ করতে চাচ্ছি, রাজশাহী জেলা থেকে অথবা রাজশাহী বিভাগ থেকে আমি তাদেরকে হেল্প করব তাদের ক্যালকুলেশনস গুলো গোছাতে, পিচ গুলোকে রেডি করতে, কিভাবে তারা শার্কের সামনে পিচ করে ফান্ড সিকিউর করে নিয়ে আসবে। তারা যদি আসতে পারে বেশ কয়েকজন, আমরা রাজশাহী শহরে একটা মার্কেট ক্রিয়েট করব,
এগুলো হবে কি বলবো, এগুলো একটা নিউ এরা হবে। উদ্যোক্তা যারা যেই পর্যায়ে থেকে কাজ করছে সবাই খুব ভালো কাজ করছে, তবে নতুন কিছু কালচার আসতে হবে। এবং দেখা যাচ্ছে যখন দেশে নতুন কিছু কালচার, শার্ক ট্যাঙ্ক বাংলাদেশটাকে আমি যদি এখন এইটুকু পয়েন্ট নিয়ে কথা বলি, এটা এসেছে, এখানেও তো কিছু মেন্টরের জায়গা রয়েছে আছে, অবশ্যই যে তারা আছে। কিভাবে এই বিষয়গুলো বোঝাবে। আমাদের ভিতরে কিছু রেসপেক্টেড উদ্যোক্তা রয়েছে যারা তাদের উদ্যোক্তা জার্নিতে মানে তাদের উপরে স্ট্রাগল কেউ করে না, এবং তারা যথেষ্ট ভালো পারফরমেন্স Right. এবং তাদের বিজনেসটা ভালো, কিন্তু দিন শেষে একটা বিষয় চলে আসে, আপনার বিজনেসকে তো প্রেজেন্ট করতে হবে। আপনারা কিছু মানুষ আপনার উপরে ইনভেস্টমেন্ট করবে, কোন কোন ক্যালকুলেশন দেখে ইনভেস্টমেন্ট করবে, এগুলো তো জানা লাগবে। তারা ডিজার্ভিং হওয়ার পরে অনেক সময় পায় না। আমি এই জায়গাটাতে ফিপেলের একটা অংশ এই জায়গাটা নিয়ে কাজ করবে, Right. এবং আমি এইখানে এই প্রসেসে কোনো টাকা চার্জ করছি না আপাতত। আমি রাজশাহী বিভাগের হয়ে কাজ করতে চাই, উদ্যোক্তাদের হেল্প করতে চাই। এই ভিডিওটা যদি কোনো উদ্যোক্তা দেখে থাকে এবং সে যদি ফিল করে যে সেও শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে যেতে চায় সিজন 2 তে, তাহলে অবভিয়াসলি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি আমি যেতে চাই, অবভিয়াসলি তুমি যেতে চাইলে তো তোমাকেও নিয়ে যাবো। তুমি বলো তুমি শেফ হিসেবে যেতে চাও, তোমার রেস্টুরেন্ট খুলে যেতে চাও, বিজনেস মডেল তোমার গুছিয়ে দেবো। আর আমার বিশ্বাস রঙ্গন যদি ওখানে যায়, রঙ্গন রাজশাহীতে একটা ভালো নাম নিয়ে আসবে ওখান থেকে। অবভিয়াসলি। তো এই পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো করতে দিয়ে নিলাম, তারপর হচ্ছে টমেটো, তারপর একটু পানি দেবো, আমার টমেটো থেকে পানি বের হয়ে আসবে, তারপর আমি পানি দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু সামান্য চাট মশলা, সামান্য না পরিমাণ মতো মরিচ। পরিমাণ মরিচ গুঁড়া, আর হাফ চামচ হচ্ছে গুঁড়ো দুধ দেব। লবণ দেবো না আমরা? হ্যাঁ দিব। হাফ পরিমাণ মতন লবণ। একটা স্মেল আসছে। হ্যাঁ, স্মেল অলরেডি আসা শুরু হয়ে গেছে। বাটা মশলাটা একটু দিব, পেঁয়াজ বাটা সামান্য, রসুন বাটা সামান্য। এটা আমি এখন এভাবে 10 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিব ঢেকে। তো দর্শক, এটা কি পর্যায়ে কিভাবে লুকস হলো সেটা আমরা আপনাদেরকে দেখে নেব, ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক। বিরতি থেকে ফিরে আসলাম। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘর, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, জোস কালেকশন। আমরা বিরতির আগে যে জায়গায় ছিলাম, আসলে আমাদের রান্না কি পর্যায়ে হচ্ছিল সেই লুকস কিন্তু দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা আপনাদের দেখিয়েছি। এখন আমরা আবার চলে যাব রঙ্গনের কাছে, রান্নার পরবর্তী প্রসেস। রঙ্গন, আমাকে একটু কেচিটা দাও পিছন থেকে। হ্যাঁ, এখন আমি কয়েকটা মরিচ, আমার যে মশলাটা আছে আচারি মশলা, সেটার মধ্যে দিয়ে কয়েকটা দিয়ে দিব। আপনি ঝাল খান? মোটামুটি আমি বেশি ঝাল খেতে পারি না, তবে আমার প্রসেসটা খুব ইউনিক লাগছে। ও মরিচ কাটছে, ও মরিচের ভিতরে মশলা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার না মরিচ নিয়ে একটা গল্প আছে। আমার মানে চোখের সামনে কাউকে মরিচ কাটতে দেখলে, বুঝলেন রঙ্গন, আমার হচ্ছে মাথা ঘামা শুরু করে এবং আমার নাক ঘামানো শুরু করে। কেন মরিচ কি খাই না? কালকে মরিচটা খাওয়ালাম, তুমি কেমন কেমন লাগছে? একদম আমার ঝাল ফোবিয়া আছে বলা যেতে পারে। আচ্ছা। আমি মোটেও ঝাল খাই না বা খেতে পারি না, হ্যাঁ। কিন্তু এই যে কালকের থেকে রঙ্গন আমাকে যেসব হেলদি খাবার খাওয়াচ্ছে, আমি এনজয়িং ইট। রঙ্গন, মরিচ কতগুলো দেবো আমরা? 3-4টা দিব, হয়ে গেছে। ওকে, এটা কি যে যেমন ঝাল খাই পরিমাণ মতো দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, সে পরিমাণ দেওয়া যায়। তারপর আমি
একটু উপর দিয়ে এই মশলাটি আবার দিব, যেটাকে আমরা বললাম আচারি মশলা। ওকে, সেটা দিয়ে দিলাম। তারপর যে আমার আচারটা, এই আচারটা আপনারা চাইলে সবচেয়ে ভালো হয় ব্লেন্ড করে দিলে, মানে একবারে মিহি কিমা হয়ে যাবে, তখন আমার লিকুইড হয়ে যাবে। তো আমার এই আচারটা একটু মিহি করা, এই কারণে আমি আর ব্লেন্ড করিনি। মানে যে কোনো আচারকে আমরা কিমা করে বা ব্লেন্ড করে ব্লেন্ড করতে হবে, রাইট। এখন আমি আচারটা মিক্স করে দিই। এটা আচারে কিন্তু ফ্লেভার ছাড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচার স্মেলটা আসা শুরু করেছে চিকেনের সাথে। ওকে, আমার রান্না কিন্তু ডান। এই পর্যায়ে তাহলে এটার প্লেটিং এবং প্রস্তুত প্রণালীটা দেখে নিন, তারপর মেইন থিমে টেস্টিং এর পর্বে ফিরে আসছে, সাথেই থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস এবং জোস কালেকশনে। আমরা আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে, এখন আমরা একদম ফুড টেস্টিং এ চলে যাচ্ছি আমাদের আজকের রাঁধুনি রঙ্গনের কাছে। রঙ্গন, হ্যাঁ, আর তার আগে কিন্তু আপনারা তো এটার প্রস্তুত প্রণালী এবং লুকসটা দেখে নিয়েছেন। এখন আমার দর্শকরা খেয়ে বলবে, রিভিউ দিবে যে কেমন হয়েছে। আমি তো খুব ভয়ে আছি যে কেমন হলো। ভাই আমি কিন্তু এক্সাইটেড। আমিও এক্সাইটেড। ওকে, আগে ভাইয়াকে দিই। হ্যাঁ, ভাইকে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাইস। এবার আমি একটু খাওয়াই দেবো কালকের মতো। আমিও খাওয়া শুরু করি। হ্যাঁ, বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে ভাই। কালকেরটা বেস্ট না আজকেরটা বেস্ট? কনফ্লিক্ট বেঁধে যাবে তো এভাবে। তাহলে দুটাই বেস্ট বলা যায়। এভাবে তুলনা করা যাবে না, দুটাই বেস্ট। ওকে। ও দেখেন দর্শক এতই মগ্ন হয়ে খাচ্ছে যে আর এতই ভালো লেগেছে, শেষ মানে বলার ভাষা নেই। আমি কি পুরোটা আমার সাথে নিতে পারি? হবে, তুমি এত আজকে চলে যাবে ঢাকায়। আজকে রাতে আমি গ্রামীণ ট্রাভেলস এর বাসে বসে থেকে পুরোটা খাবো, চিকেন খেতে খেতে যাবে। এবং গুড লাক হচ্ছে তার, যিনি আমার পাশের সিটে বসবেন, আমি তাকেও শেয়ার করবো। আমি জানি না আজকে আসলে কে আছে না। আমি অবভিয়াসলি আমি তোমার সাথে আমি ঢাকা যাচ্ছি, তুমি ভুলে যাচ্ছ মনে হয়। তাহলে কারোর সাথে কোনো শেয়ার হবে না। ওকে, খাই খাই খাই। আপনি বাইরে আরেকটা দাও। দারুণ হয়েছে ভাই। আমরা খেতে খেতে কিন্তু খাওয়ার পর্ব শেষ হবে না, তাহলে আমরা গিফটের পর্ব দিয়ে আগে আমরা পর্বটা শেষ করে তারপর খাওয়াচ্ছি। হ্যাঁ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে আফিফ ভাইকে একটা ছোট ক্রেস্ট, আমি হাততালি দেই। এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি ক্যালেন্ডার, থ্যাংক ইউ। এবং আমার স্পেশাল বন্ধু যার জন্য এত কিছু, গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার। ক্যালেন্ডারটা একটু দেখি ভাইয়া। ক্যালেন্ডার আছে, দিব ভাবেন না, একটা নিয়ে টানাটানি আছে ক্যালেন্ডার, বাট এখন হাতের কাছে একটা, তাই একটা দিয়ে দিচ্ছি সবাইকে। গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ভালো লাগে। হ্যাঁ, এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি কেস। থ্যাংক ইউ। তো কেমন লাগলো তোমাদের দুজনের অভিজ্ঞতা যদি শেয়ার করতে? এই বাসটাই কথা বলছিলাম আফিফ ভাই, এই বাসটা না আমার সবচেয়ে পছন্দের বাস। আচ্ছা, আমি গত এপিসোডে যে বাসটার কথা বলছিলাম আপনাকে, ঠিক এই বাসটা। মানে সে গ্রামীণ ট্রাভেলসে আজই রাখতে চায়, সে সবসময় গ্রামীণ ট্রাভেলসের সাথে থাকবে, কিন্তু সে এসি বাসের সাথে থাকতে চায়। অবশ্যই গ্রামীণ ট্রাভেলস সবসময় আমাদের পাশে থাকবেন, এভাবেই থাকবেন, এসি নন এসি দিয়ে সবাইকে সেবা দিয়ে যাবেন, এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথেই থাকবেন, এবং আমার বন্ধুর সাথে থাকবেন। আমার বন্ধু সবসময় আমার সাথে থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। গ্রামীণ ট্রাভেলসের সাথেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ঠিক তো? ঠিক। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে। সেটা হতে পারে ঢাকা, সেটা হতে পারে খুলনা, সেটা হতে পারে বরিশাল,
তো তুমি যদি কিছু বলো দর্শকদের জন্য। আমার খুব দারুণ লেগেছে, এটা আমার দ্বিতীয় দিন ছিল রঙ্গন রাঁধুনিঘরে। এন্ড ওর অতিথি আপ্যায়নতা এবং ব্যাক ক্যামেরাতে ওর ফ্যামিলি যেরকম হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করেছে, এটা সত্যি অসাধারণ ছিল। আর পাশাপাশি আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি যারা উদ্যোক্তা কমিউনিটিতে আছি, কিন্তু আমার মনে হবে যে রঙ্গনের শোতে যদি আপনারা আসেন একটা ভালো এক্সপিরিয়েন্স সবাই উপভোগ করতে পারবেন। রঙ্গন, আমাদের উদ্যোক্তারা আসতে পারে তো তোমার শো? অবশ্যই সব রকমের উদ্যোক্তারা আসতে পারবে। আমি চাই আমার শো সবার জন্য উন্মুক্ত, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। এখানে কোনো ধনী গরিব বড়লোক এসব দেখা চলবে না, জাস্ট উদ্যোক্তা দেখা চলবে। এবং আমি যাদের সাথে কাজ করব অবশ্যই ভালো মনের মানুষ। যেমন এই যে একটা ভালো মনের মানুষ, এটা একটা ভালো মনের মানুষ। আমার এটা সৌভাগ্য রঙ্গন রাঁধুনি রান্নাঘর যে আমি অনেক সাড়া পেয়েছি। তোমাদের সবসময় এইভাবে পাশে চাই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ।